জীবনে মানুষ না পারে নিজের মনে পুরোটা বুঝতে, আর না পারে তার ভালোবাসার মানুষকে চিনতে। প্রজাপতির গায়েও এত রং, যত রং মানুষের ভালোবাসার প্রতারণাকে। আমরা কত বোকা যে আমাদের নাম তাকেই আমরা চাই। আমি তো গোটা পৃথিবী চাইনি, আমি চেয়েছিলাম শুধু যেখানে ভেতরের দুনিয়াটা ভেঙে খান খান হয়ে গেছে, বাইরের দুনিয়ায় বেঁচে থেকে কি। তাদের একটা বিচার দিতে পারে কিছু বিচার আপনার মাইয়া আমার আজকে ধাক্কা দিয়ে খাতের মধ্যে ফালাই দিচ্ছে। মা আয় মা, যাবা তুই কি শুরু করছিস? প্রত্যেকদিন তোর নামে কেন বিচার রাস্তা আসে? আজকে এই ছেলেটা ধাক্কা দিয়ে খাতে ফালাই দিচ্ছে। খবরদার আমার কেন যেন তোর নামে বিচার না আসে। তুই তো সাহস করতে পার, হ্যাঁ? তুই আবার আমার বাবার কাছে বিচার দিছস? দিছস কে? বাবা কে দিছস কে? কাজটা তুই একদম ঠিক করলি না। কারে খুঁজ হইছে, আর তোতলাইতে হইব না। কালকে দেখা করো। এখন যেটা কইতে পারতেছ না, কালকে পুরাটা কইবে। গেলাম গেলাম। আমার বুকের মধ্যে না তোমার জন্য কেমন যেন একটা ভালো লাগার ঢেউ সারাক্ষণ আশ্রয় পড়ে। আমি রাতে ঘুমাইতে পারি না, আর এই মুখটা সারাক্ষণ আমার চোখের মধ্যে ভাসতে থাকে। আমি চাই আন্ডা আছে, আমি তোমার ভালোবাসা পেয়েছি। আসমান জমিনে ফালা দিয়েছ, তুমি আসমান আমি জমিন। আসমান কিন্তু বৃষ্টি হয়ে নদীতে পড়ে। তোমার এই বুকের মধ্যে আমার যা কোনো আবেগ কাজ করবে, অনুভূতি যাবে না। বুঝাকে সবাই আছে যার যার ধান্দায়। এদিক দিয়ে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তোদের কোনো মাথা ব্যথাই নাই। আজকেই এর একটা ব্যবস্থা করবো আমি। অপু, তুই সাবাত খাচ্ছ কেন? এই রাজু কি করছ? রাজু কি মানে আমি তো তোর সাহস থেকে অবাক হয়ে যেতে। আবার কি করছি? আবার জিজ্ঞাসা কি করছে? জহুরুল ইসলামের একমাত্র মায়া হয়ে একটা কামলার লগে সিসি সিসি লজ্জায় আমার মাথা কাটা দিতেছে। চিন্তা করলি না একবার আমার মানিজ্যতের কথা? বুঝলে ওর কাপড় চোপড় সব বুঝাই দেবো, আজকে ওরা আমি ঢাকায় পাঠাই দেবো। ভাইজান, আপনি একটু মাথা ঠান্ডা করেন। আব্বা আমার কথা তুমি শোনো। আর চুপ কর, যেটা বলছে সেটা করতে হবে। তুই অফ ফোনে রেডি হবি, অফ ফোনে আমি তোর ঢাকা রওনা করে দেবো। যা। আবার তুমি কি করতেছ? ভাইয়া, মায়া পারে নাকি কাল শহরে পাঠিয়ে দিছে। কি কইছ হবে? সুমি আপা কাল রাতেই নাকি জুড়ি চাপন গায়ে আছে। ওই যার জন্য যাইতেছো সে তো নাই নাই মানে মনে হয় তোমার একটা কথা আছে, তেলে আর জলে কখনো মিল পাই কিন্তু গরিব মানুষ এই সমস্ত পাগলামি ছাগলামি বাদ দিয়া কাম কাজে মন দাও। এই সমস্ত পেন চিন্তা করো মানুষ থেকে বাদ দিয়া বাড়িতে যাও দাও। আমার মনে হয় কি তুই ওরে ফিরে পাবি। ঢাকা শহরের এমন কোনো জায়গা বাদ রাখবি ওর আমরা খুঁজি নাই। আচ্ছা তুই তো আবার ওই গেলে এই মায়ানতার আমরা খুঁজে পাবো। তুমি সেই সেদিন লেগে এমন পাগল হয়ে গেছো, তুই কি একবার চিন্তা করছো আব্বা তোর বিয়ের কথা? হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ তো রোমিও আসছে, তুই এখন যাবি না? বেশি কথা বলে টাটা। লতা কই আছিস তুমি? কত জায়গায় খুঁজছি জানো তুমি? মিলন চিনা পারছেন ভাই? আরে বেটা ওঠ। এভাবে প্রেম করে তার বুঝাচ্ছে না। চলো বিয়ে করে ফেলো। আর ইউ সিরিয়াস? আই লাভ I love you.
মিলন আম সরি। পিছা আমি জানি তুমি এখানে কেন আসতেছো বারবার। তোমার সাথে আসলে আমার যায় না। তুমি দেখছো তোমাকে, আমি তো এটা ডিজার্ভ করি না। তুমি এখানে বারবার আসতে সেন্স অফ যদি দেখে থাকে তাহলে আমার মান সম্মানের টানটানে হয়ে যাবে। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু এটা ওইখানে শেষ। তুমি ভুলে যাও সবকিছু প্লিজ। প্লিজ তুমি এখানে আইসো। মায়া উনি কে? ও হচ্ছে মিলন, আমার গ্রামের বাড়ি থেকে আসে। আমার বাবার আন্ডারে ওর বাবা আর কাজ করে। সবাইছি ওই যে ওর বোনের কিছু টাকা লাগতো, ওর বোনের এক্সামটার সামনে। না এই টাকাটা রাখো। শোনো আসো, তোমাকে দেখে তো সুস্থ সবলই মনে হয়, কিন্তু কাজ করতে পারো, তাহলে তো আর এভাবে কারো কাছে হাত পাততে হয় না। এই বেটা এই তুই কি করতেছস? না তুলাম তুই কি করতেছস? এই তুই মারা যাবি, তুই ফাঁস দিবি না? তুই কার লেখা মার দিবি? ওই মায়ের লেখাতে মার দিবি? যে মায়ের লেখার কাছে বিয়ে হয়ে গেছে ফাঁসতে লাগে চিন্তা করো বোনের কথা, তোর বাপের কথা বোনের কথা একবার চিন্তা করছো? তোর ছোট বোনের কি হইব? ভাইজান আইছে। দোষটা কি তোমার ছিল? এই যে তুমি কষ্টটা পাইতেছো, আর যে তোমার কষ্ট দিচ্ছে সে তো ঠিকই ভালো আছে, বিয়ে করতেছে, সংসার করবে, দুদিন পরে বাচ্চা হবে। সে যদি ভালো থাকতে পারে, তুমি কেন ভালো থাকার চেষ্টা করতেছো না? এটা কিন্তু কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল মোহ। আর মোহ বেশি দিন থাকে না। আমি যদি তোমার অনেক পছন্দ, তুমি তাহলে কেন করতে দিলে না জানো? যেদিন থেকে তুমি মা বাবার সাথে সম্পর্ক ছিল, আমি অনেক কষ্ট পেয়েছি। কি হয়েছে মা? তুই এখন কাঁদতেছিস কেন? ঢাকা থেকে আসার পর থেকে আমি দেখতেছি তুই কেমন মন মরা হয়ে আছো। কিন্তু আমার খুলে কও, কান্দিস না। মিলন, মিলন কথা আছে আমার তোমার সাথে। প্রথমবার গ্রাম থেকে বেরোছি, ঢাকা শহর সবকিছু ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম আমি ওইখানেই ভালো থাকবো, বানায় নিছিলাম সব। তোমার কথা আমার মনে পড়ে না, এটা ভুল কথা। কিন্তু আমার মনে হয়েছে আব্বা তো তোমার তার মেয়ের জানা হিসেবে পছন্দ করে না। সবকিছু ভাই আমি ভাবছি তোমার যোগাযোগ না করে ভাব। ওই দিন যখন তুমি সামনে দাঁড়াইলা, আমি এটাও বুঝতে পারছি যে আমার ভিতরে তোমার জন্য সবকিছু শেষ হয়ে যায় নাই। আর যখন গ্রামে ফিরে আসলাম, আমি বুঝতে পারছি যে এই গ্রাম তুমি, আমি আসলে তোমাদের সাথে থাকতে চাই। আমি ভুল করে ফেলছি, মাফ করে দাও। চলো এখান থেকে চলে যাই, তুমি আর আমি আমাদের মতো ভালো থাকি। চলো। তুমি শহরে গেছো, শহর ভালো লাগছে, এটা কোনো সমস্যা না, শহর ভালো লাগার মতোই জায়গা। কিন্তু যখন তুমি আমার চোখের দিকে চাই কইছো না যে তোমার লগে আমার যায় কিনা, আমার হাতে টাকা ধরে দিছো। শোনো এটা কথা কই, একটা গাছ যদি গোড়া দিয়ে কেটে দাও না, এটা যে তুমি আসবাবপত্র বানাইতে পারবা, গাছ কিনতে আর বানাইতে পারবা না, বুঝছো? আমার মনটা গাছের মতো, এটা কেটে লাইছো তুমি। এই মনটা আর তোমার ভালো লাগতে পারে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আগে যেমন বাসতাম এখন আরো বেশি বাসি। তোমার ভালোবাসার জন্য তোমার প্রয়োজন নেই।